হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো সকালে দেখো আমি মাছ নিয়ে বসে গেছি। মাছ নাকি খুব শুভ, সেই জন্য আজকে মাছ দিয়েই আমার ব্লগটা না হয় শুরু করলাম। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপার ঘর সংসার। নিপার ঘর সংসারে আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজকে হলো রোববার, এখন বাজে সকাল 10:30। সকাল 10:30 থেকে আমার ব্লগটা শুরু করছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা প্রথম দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকে সকালেই আমাদের বাজার নিয়ে এসছে। তো বাজারে ছিল পুকুরে তাজা মাছ। এই মাছগুলোই এখন কাটছি, পুকুর থেকে তোলা একদম তাজা টাটকা মাছ। তো এখানে দু রকমের মাছ আছে, সেইগুলোই আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের মাছ কেটেই নিয়ে আসা হয় বাজার থেকে। হঠাৎ কোনো দিন মাছ কাটার লোকটা না বসলে তখন কেটে নিয়ে আসে না, তখন আমাকেই কাটতে হয়। আর মাছ কাটতে অত একটা খারাপও লাগে না। আজকে যেহেতু ফ্রেশ মাছ, তো ফ্রেশ মাছগুলো কাটতে অতটা অসুবিধাও হচ্ছে না। ছোটো মাছ হলে একটু কাটতে অসুবিধা হয়, বড় মাছ কাটতে একদমই অসুবিধা হয় না। কিন্তু সকাল সকাল বাজারে গেলে মাছ কাটার লোকটা তখন বসে না, সেই জন্য আর মাছ কেটে নিয়ে আসতে পারিনি। মাছগুলো কাটার পর বাড়ির পাশে যে গাড়ি নিয়ে সবজিওয়ালা যায়, সেখান থেকেই কিছুটা সবজি রেখেছি। তো সবজিগুলোও গুছিয়ে রেখে দিচ্ছি। আর মাছগুলো এই দেখো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার স্নান করে পুজো দিতে যাব। আমি চান করে ঠাকুর ঘরে চলে এসেছি, পুজোটাও কমপ্লিট করে নিলাম। এখন আমার বাগানে একদমই ফুল ফোটে না। তো যেসব গাছ লাগিয়েছি সেইগুলোতে এখন কুড়ি এসছে, ফুল এখনও ফোটেনি। আর জবা ফুল তো এখন ফোটেই না। হাই এভরিওয়ান, গুড আফটারনুন। তো সকাল থেকে তোমাদের সামনে একদমই কথা বলতে পারিনি, তারপর ক্যামেরা অন করতেও ভুলে গেছিলাম। তো মাছ কাটার পর আমি তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি, কারণ মাছ কাটার পর স্নান না করলে একদমই ভালো লাগে না। তো স্নান করে এসে আমি তাড়াতাড়ি করে রান্না করেছি, কেন কেনা গুড্ডুর পড়া আছে, 1টা থেকে ও পড়তে যাবে, 1টার মধ্যে আমাকে রান্না করে দিতে হবে। সেই জন্য আমি আর ক্যামেরা অন করতে ভুলেই গেছি, যেহেতু আমার লেট হয়ে গেছিলো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করতে। তারপর আর ক্যামেরাও অন করিনি, তাড়াতাড়ি রান্না করেছি। তৃষা খেয়ে পড়তে গেল, মানে আর্টি স্কুল আছে গুড্ডু। তো তৃষা কমই ডাকি আমরা, বাড়ির নাম ওর গুড্ডু, সেই জন্য তৃষাটা কমই আসে। তো তারপর রান্না করে সব রান্নাঘর পরিষ্কার করে ফ্রেশ হয়ে এখন খাবো। তো মাসি আর আমি খাওয়ার বাকি আছি। তো মাসি বাসন মাজবে এখন, বাসনগুলো ধুয়ে তারপর মাসি খেয়ে নেবে। তো তার আগে আমিও খেয়ে নিব। তো আজকে দেখো কী কী রান্না করলাম। তো আজকে রান্না করেছি রুই মাছ, আলু ফুলকপি দিয়ে, ধনেপাতা দিয়ে রুই মাছের ঝোল করেছি। তখন যে কাটছিলাম মাছগুলো, তো কিছুটা মাছ রেখে দিয়েছি কালকের জন্য, আর কিছুটা রান্না করেছি। আর এখানে আছে বাঁধাকপি ঘন্ট করেছি। আর এখানে বতুয়া শাক, এই বতুয়া শাকটা করেছি। আর আমাদের বাড়িতে না রোজ শাক রান্না করা হয়, শাক ছাড়া আমাদের একদিনও খাওয়া হয় না। যে কোনো শাক, একদিন পালং শাক হবে, একদিন বতুয়া শাক হবে। আর এখানে সকালের ভাত আছে একটু, সকালে তৃষাকে ভাত করে দিয়েছিলাম, পরে আবার গরম ভাত করেছি। আর এখানে একটা মিক্স সবজি আছে, আর ওই ঝুড়িটার নিচে আছে সালাদ। তো এই হলো আমাদের আজকে লাঞ্চ মেনু। তো এইটুকুই রান্না আজকে। তাড়াহুড়োর মধ্যে, রোববার দিন খুব কাজের চাপ থাকে, কাজের চাপ যেমন তেমন। তৃষা 3টা পড়া থাকে, সেই জন্য সেরকমভাবে আর হয় না। আর এখানে এই যে থালা ধুয়ে রেখেছি। তো এখন আমি আর মাসি খাবো। তো মাসির খাবারটা বেড়ে ঢেকে রাখবো। তো মাসি পরে খাবে, আমি আগে খেয়ে নিচ্ছি। তো রোববার দিন একটু যুদ্ধই লাগে, সকাল থেকে শুরু হয়। তো আমি খেয়ে এসে তোমাদের সাথে কথা বলছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে মাসিকে খেতে দিয়ে জানলা দরজা সব বন্ধ করে তারপর ছাদে এসেছি রোদে বসতে। শুধু রোদে বসার জন্য নয়, এই যে জামা কাপড়গুলো উঠিয়েছি সেগুলোও নিতে হবে, সেই জন্য দেখলাম একটু রোদও আছে। তো সেই জন্য এখানে বসেছি ছাদে। আর অনেকগুলো ফুল, মানে যে আপেল ফুল যেগুলো বলে, সেই আপেলগুলো নিয়েছি। কেন কিনা এগুলো ঘরে অনেকদিন থেকে আনা আছে, কেউ খায় না। কারণ সরস্বতী পুজোর আগে গুড্ডু একদমই ফুল খাবে না, ঘরে থেকে যে দেখো কীরকম খারাপ হয়ে যাচ্ছে। তো সেই জন্য এগুলোর সদ্গতি করতে হবে আমাকেই। আর আমার তো
লাগে, নষ্ট হয়ে যায়, পচে যায়, ফেলে দিই, খাওয়া হয় না। তো সেই জন্য ফুলগুলো নিয়েছি, যে খেতে খেতে তোমাদের সাথে কথাও বলা হবে। আর রোববার দিন হয় কি, রোববার দিন একটু কাজে ঝামেলা থাকে, মানে গুড্ডির 3টা পড়া থাকে, 3টে পড়া থাকাতে অসুবিধা হয়ে যায়। কালকে আজকে যেরকম সকাল 7টায় একটা পড়া ছিল, 1টায় পড়া, আবার 5টায় একটা পড়া। তো সকাল 7টায় যেটা পড়া ছিল সেটাতে আমি নিয়ে যেতে পারিনি, ওর বাবা বাড়িতে ছিল না, ওই বাড়িতে গেছিলো কুচবিহারের বাড়িতে। তো কালকে ফোন করে বলেছিল যে আসতে পারবে না, তো আমাকে সকালে নিয়ে যেতে হবে। এই 6:30 থেকে গুড্ডুকে ডাকছি, ওর পড়তে নিয়ে যাবো, এই ঠান্ডার জন্য আর উঠলোই না ও, আর পড়তেও নিয়ে যেতে পারলাম না। আবার ঘুমিয়ে পড়েছি মা মেয়ে দুজনেই, ওই জন্য কাজের একটু লেট হয়ে গেছে, উঠতেও দেরি হয়েছে। তারপরে আবার মাছ কতগুলো নিয়ে আসলো, সেগুলো কাটতে হলো, সেই জন্য অনেকটা লেট হয়ে গেল রান্না করতে। তাহলে আমার এতটা লেট হয় না। আর ঠান্ডার দিনে কী হয়, ছাদে বসতে রোদের মধ্যে খুব ভালো লাগে, একা একা ভালো লাগে না, কেউ যদি সঙ্গে থাকে একটু গল্প টল্প করা যায়। তো কেউ তো আর নেই, একাই, সেই জন্য তোমাদের সাথেই গল্প করছি, আর কী করবো। তো আজকে গাছে জল দেওয়া নেই, কালকে গাছে জল দিয়ে দিয়েছি, আবার আগামীকাল জল দেবো, সেই জন্য আজকে গাছে জল দেওয়ার স্টক। তো একটু টাইমও আছে, একটু রোদটাও দেখলাম ভালো লাগছে, মানে দুপুরে খাওয়ার পরে হয় কি একটু ঠান্ডা লেগে যায়, ঠান্ডা লাগে, তখন একটু রোদে বসলে ভালো লাগে। তো আমি গোপা বৌদির বাড়িতে যাই, এখন আর যাওয়া হয় না, ওদের বাড়িতে কাজ হচ্ছে, সেই জন্য আর সেখানে রোদে আড্ডা দেওয়া হয় না। তো কাজটা কমপ্লিট হয়ে গেলে আবার সেখানে আড্ডা শুরু হবে। দুটো ফুল খেয়েছে, আর খাওয়া যাবে না, এই বাদবাকিগুলো হয়ে গেছে, কারণ একদম টেস্ট নেই, ভালো লাগছে না খেতে। আর আজকে মাছের ঝোলটা খুব ভালো হয়েছিল, একটু ভাত বেশি খেয়ে নিয়েছি, আর পেটটা খুব ভরে আছে, ওই জন্য আর এগুলো খেতে পারবো না। আর এগুলো টেস্টও নেই, যে জিনিসের টেস্ট নেই সেগুলো খাবো কী করে, সেই জন্য আর খাবো না। দুটো ফুল খেয়েছি, 4-5টা আঙুর খেয়েছি, বাস হয়ে গেছে। এখন চলো নিচে যাই, জামা কাপড়গুলো নিয়ে। তাজা মাছের ফুলকপি আলু দিয়ে ঝোল করলে, ধনে পাতা দিলে খুব টেস্টে হয়, আর যেহেতু তাজা মাছ সেই জন্য অন্যরকমই একটা টেস্ট থাকে। গুড ইভিনিং। তো ওই দুপুরে যে তোমাদের সাথে কথা বলে ছাদের থেকে এলাম, এসে নিচে ঘুমিয়েছি, এত ঘুমিয়েছি 7:30 বেজে গেছে, বুঝতেই পারিনি। দেখো একদম চোখ টোক খুলে গেছে। তো হঠাৎ করেই জেগে দেখি 7:30 বাজে, এখন তো চা করতে হবে, তাড়াতাড়ি করে উঠি, তারপরে চা বসিয়েছি, এখন একটু গ্রিন টি করছি। আর কি নিয়ে এসেছে ওরা থেকে আসার সময় এটাই গরম করে দিচ্ছি। তো শীতের সন্ধ্যাবেলা কী হয়, মানে দুপুরবেলা গরম ভাত খাওয়ার পর একটু রোদ গায়ে লাগানোর পর, মানে যদি কম্বলের নিচে ব্ল্যাঙ্কেটের নিচে কেউ এসে শুয়ে পড়ে তাহলে তার ঘুম অনিবার্যনীয় হবেই। তো আমিও সেরকম ঘুমিয়ে পড়েছি। আর আমার অভ্যাসটা খুব খারাপ, সন্ধেবাতি দেওয়ার পর আমার খুব ঘুম পায়। তো সন্ধেবাতি দেওয়ার পর আমি 1-1.5 ঘন্টা পুরো ঘুমিয়ে নিই, এর জন্যই আমার সন্ধেবেলাটা ফ্রি থাকে। তো চা খাওয়ার আমার একটা নেশা নেই, মানে একদমই নেশা নেই। সকালবেলা 7 কাপ চা হয়ে যায়, কিন্তু সকালবেলা 7 কাপ চাটা একদম কড়া করে হবে, দুধ দিয়ে, পুরো জল থাকবে না। তো সেই 1/2 কাপ চা খেয়ে আমার মানে সারাদিন শুরু হয়, কিন্তু আমার সারাদিনে আর কোনো চা খাওয়া হয় না। আর সন্ধ্যাবেলাও আমার চায়ের নেশা থাকে না, হঠাৎ কোনো দিন একটুখানি গ্রিন টি খেলে খেলাম, আর খেলে নেই। এই তো আমার গ্রিন টি আর তৃষার প্যাটিস, তো এটা আমি উপরে দিয়ে আসছি। তো এই তো আমার চা, তো চাটা ঠান্ডাই হয়ে গেছে। উপরে গেছিলাম ওদেরকে চা দিতে, তারপর আবার গেছিলাম, ওই জন্য আস্তে আস্তে, ঠান্ডার দিন বেশিক্ষণ গরম থাকে না, একদম ঠান্ডা হয়ে যায়। আর গ্রিন টি ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে। তো আর এই দেখো ঘুমিয়েছিলাম এখানে, লেটে কিছু ভাজ করে নিই, উঠে একদম দৌড়ে গেছি চা করতে। যাই হোক, আজকের সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টস করে জানিও, একটা লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রেখো, তাহলে আমার এই নতুন ভিডিও ব্লগ বা রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা পারলে শেয়ার করো। আর কি বলবো, এইগুলো এখন ভাজ করবো, চাটা খেয়ে এগুলো ভাজ করবো। আর আমার তো সন্ধ্যাবেলার ডিউটি, কি সন্ধ্যের পরে আমার সব কাজ শেষ হয়ে গেলে আমি বলবো সবার ভিডিও দেখি। তো এখন আমার ভিডিও দেখা আর এডিটিং করা, আজকে 10টা পর্যন্ত এই আমি মোবাইল নিয়ে বসবো আর সবার ভিডিও আর এডিটিং করবো, সবার ভিডিও দেখবো আর এডিটিং করবো।
আজকে এখানেই রাখছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিও, ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য একদম ঠান্ডা হয়ে গেছে, আর গ্রিন টি ঠান্ডা হলে তেতো লাগে। চলো।